বাবুর বাবা গেছে গুজরাট। তো গুজরাট থেকে কবে আসবে এখন কোনো ঠিক নেই। তো আমরা এই কদিন খুবই মানে বিজি ছিলাম, কারণ আমার মানে 3 দিনের নিয়ম করেছি। নানা শ্বশুর মানে আমার হাজবেন্ডের নানা, মানে আমার শাশুড়ির বাবা, তো নানা আমার সঙ্গে ভালোই কথাবার্তা হতো। তো আমার সঙ্গে ভালোই কথাবার্তা হতো, বাংলায় আমার সঙ্গে বাংলাতে কথা বলতো আমার নানার সাথে, আমার সঙ্গে বাংলাতে কথা বলতো। ব্যাস ওরা বাইরে চলে গেছে। তো তার জন্য 3 দিন নিয়ম করেছি, 3 দিন নিয়ম করেছি। আর ও এইসব নিয়ম টিয়ম করে তবেই গেছে, মানে আমরা দেখা করতেও গেছিলাম। মানে দেখা করতে কি মানে নানার সঙ্গে যেদিনকে রাত্রে দেখা হয়েছে, মানে কি বলবো, দেখা হয়ে গেছে তার মানে কিছুক্ষণ মানে সকালবেলায় শুনছি যে দুঃখের খবরটা নানা নেই। তো রাত্রে আমাদের দেখা হয়ে গেছে। আর নানার একটু বয়স হয়ে গেছিল, কিন্তু ওই বয়সেও অনেকে এখনো বেঁচে আছেন ওই বয়সটাতে, কিন্তু নানার পরে পাটা ভেঙে গেছিল। বলটা, পায়ের যে বল আছে ওই বলটা মানে প্লাস্টার করে বসানো হয়েছিল, অপারেশন করা হয়নি, ভাগ্যবশত প্লাস্টার করা হয়েছিল। তো তার জন্য আমরা ওখানে যাতায়াত করছিলাম। তারপরে শাশুড়ি একদিন রান্না বান্না করে নিয়ে গেছেন, তো তখনও যাওয়া হলো। তখন আমি গেছিলাম শুধু, হ্যাঁ আমি গেছিলাম। তারপরে আমরা দুজন তো যাচ্ছিলাম এদের বাড়ি বাবুকে রেখে, কারণ তুই কিচ্ছু জানিস না। বাবুকে এদের বাড়িতে রেখে যাচ্ছিলাম, কারণ বাবু বাড়িতে থাকে একা, ওকে আমি একা রাখতে পারি, টিভি চালিয়ে যদি দিও একা থাকে। এবার আমি বললাম যে না তুই ওদের বাড়িতেই থাক। তো সেদিনকে আমাদের নানাকে নিয়ে গেছে, নানার ইচ্ছে ছিল কাঁচের গাড়িতে যাবে, তো নানাকে কাঁচের গাড়িতে নিয়ে গেছে। তারপর মানে গাড়ি চলে গেছে, তারপর আমি বাড়ি আসিনি, কারণ আমার হাজব্যান্ড নানার সাথে গেছিল যাবে। তো ও সব কাজকর্ম ওখানে হয়ে গেছে। তারপর এখানে আমাদের নানার বাড়ি সব ধোয়াধুয়ি, মামিরা সব মামারা গেছিল, সব মামার ছেলেরা গেছিল, শুধু একটা ছোট ছেলেও যায়নি। তো এদিকে সব ধোয়াধুয়ি হচ্ছিল, আমি ঘরেই ছিলাম। ওরা এলো, তারপর গিয়ে আসার পর তারপর আমি ওর সাথে চলে এলাম। তারপর আমরা তার পরের দিনকেও গেছিলাম, এমনিও গেছিলাম, কন্টিনিউ আমরা গেছিলাম। তো এখনো যাতায়াত করছি মানে ও আসুক, ও গেছে। তারপরে আবার আমরা পরশুদিনই গেছিলাম, আমরা পরশুদিনকেও গেছিলাম, মানে কন্টিনিউ আমাদের যাতায়াত চলছে। এখন বাবুকে নিয়েই গেছিলাম, মানে ওখানে বাচ্চারা আছে, বাবু খেলতে সুবিধা হয়। তো এখন আমরা কন্টিনিউ যাতায়াত করছি। আবার যাব ঘাটের দিনকে আমরা রাত্রিবেলা গেছিলাম, ঘাটের দিনকে তার আগে 2বার গেছিলাম, আমিও গেছিলাম, একদিন শাশুড়ির সাথে গেছিলাম, এরকম করে যাওয়া চলছে। তো এবার আমরা যাব হচ্ছে ঘাটের দিন গেছিলাম। এবার আমি उसको रखो तुम जगह रखो, अरे बाबू उसको रखो जाना। तो তারপরে বিনা চালিয়ে ভ্যাকুম ক্লিনার চালাচ্ছি। তারপরে আমরা যাব হচ্ছে যেদিনকে মানে শ্রাদ্ধ আসবার না, 2 দিন আমি যাব, কারণ আমার হাজবেন্ড চলে গেছে গুজরাট, ওই 2 দিনও যেতে পারবে না,
কারণ কাজ পড়েছে। मामा वैक्यूम क्लीनर नहीं यूज कर पाए तो छोटा वाला कर। अरे रखो गाड़ी साफ करने के लिए। अरे ওটা গাড়ি পরিষ্কার করার জন্য, গাড়ির ভেতরে যে প্যাড গুলো হয় না ওইগুলো পরিষ্কার করার জন্য। কেন আমি গাড়িতে বসলে বাদাম খাবো, এই খাবো এই খাবো করি, পুরো গাড়ি নোংরা হয়ে যায়। তার জন্য ওটা অনলাইন থেকেই অর্ডার করেছো। তো পুরো যেটার মধ্যে পা রাখা না ওটা নোংরা হয়ে যায়। এমনিতে তো ঘুমিয়ে পড়ি গাড়িতে, আমার গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বো। এসি চলে মানে মানে একটা কি হয় না, বসে থাকলে বসে থাকলে একটা फ्रेश केसर है। हाँ फ्रेश केसर है। क्यों लेना है, लेके जाना अपना घर। তারপরে যাবো দুদিন, আমিই যাবো বাবুকে নিয়ে। তো তার জন্য কেনাকাটাও করতে গেছিলাম। এমন দিনে বেরিয়েছি যে যেদিন মানে আমরা অলরেডি কেনাকাটা করে চলে এসেছিলাম মামাদেরকে মানে সবাইকে দেওয়ার জন্য। তো দুবার ধরে যেতে হলো। তো কেনাকাটা করে আসার পরও আমাকে বললো তুমি গিয়ে নিয়ে চলে আসো। আমি বলছি না তুমিও চলো, ওর কেন ফ্লাইট মিস হয়ে যাবে তার জন্য বললাম। বলছি না তুমিও চলো, গিয়ে তুমি একটু দেখে নেবে। আমার একার পক্ষে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব নয়। আর ভিডিও বানাই বাট ছাড়ি না, কত ভিডিও যে বানাই।